আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ইংলিশ চ্যানেল। আজকে আমরা দেখাবো রেজাল্ট শব্দটির পরে কি কি প্রিপোজিশন বসে সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। রেজাল্টের পরে কখনো অফ বসতে আমরা দেখি কিংবা ইন বসতে দেখি, অথবা রেজাল্টের পরে কখনো ফ্রম বসতে দেখি। তিনটি প্রিপোজিশন বসে রেজাল্ট শব্দটির পরে। এখানে আমরা উদাহরণ দিয়ে আমরা সেন্টেন্সের মাধ্যমে প্রিপোজিশনগুলোর ব্যবহার দেখাতে চেষ্টা করেছি। দ্য রেজাল্ট যখন থাকবে তখন অফ প্রিপোজিশনটির ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, দ্য ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য রেজাল্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ স্বাধীনতা হলো ভাষা আন্দোলনের ফল। এখানে আমরা দেখি দুইটি নাউন যখন বসছে তার মাঝে অফ বসছে, অথবা আমরা আরও একটি বিষয় চিন্তা করতে পারি, যখন রেজাল্ট শব্দটির আগে দা বসবে তখন আমরা অফ বসিয়ে দিব। কিন্তু রেজাল্ট ইন কখন বসবে? যদি রেজাল্ট শব্দটির আগে কারণ বোঝানো হয়, অর্থাৎ একটি সাবজেক্ট থাকবে, এখানে রেজাল্ট শব্দটি ভার্বের কাজ করবে, তারপরে ইনের পরে আরেকটি নাউন বসবে ফলাফল বোঝাতে। আর আমরা যে দ্য রেজাল্ট অফ শব্দটি ইউজ করছি, যে শব্দের ব্যবহার, সেখানে রেজাল্ট শব্দটি নাউন। আমরা দেখি যে রেজাল্ট শব্দের পরে ইন কিভাবে বসে। উদাহরণস্বরূপ, ভাইস রেজাল্টস ইন মিজারি, অর্থাৎ পাপ দুঃখ নিয়ে আসে। এখানে রেজাল্টের অর্থ পরিণত হওয়া, কোনো কিছু উৎপন্ন হওয়া। ফ্রাইট রেজাল্টস ইন রুইন, অহংকার ধ্বংস নিয়ে আসে বা ধ্বংসে পরিণত করে। আইডলনেস রেজাল্টস ইন সাফারিং, গ্রিড রেজাল্টস ইন ডিস্ট্রাকশন, পাংচুয়ালিটি রেজাল্টস ইন সাকসেস, সিনসিয়ারিটি রেজাল্টস ইন আলটিমেট সাকসেস। এখানে যে বিষয়টি হলো, রেজাল্ট শব্দটি ভার্ব, তার অর্থ হলো পরিণত হওয়া। এর পূর্বে অবশ্যই কারণ থাকবে এবং এর পরে নাউন থাকবে, অর্থাৎ সেই নাউনটি হবে ফলাফল বোঝানোর জন্য নাউন, যে এই বিষয়টি থেকে অন্য আরেকটি বিষয় যখন তৈরি হয় বা পরিণত হয়, সেক্ষেত্রে রেজাল্ট ইন। রেজাল্ট ফ্রমের ব্যবহারটি, ফলাফলটি আগে তৈরি হবে এবং কোন বিষয় থেকে হবে সেই কারণটি থাকবে রেজাল্ট ফ্রম তারপরে। এক্ষেত্রে রেজাল্ট শব্দটি ভার্ব, এখানে কোনো কিছু থেকে পরিণত হওয়া। উদাহরণস্বরূপ, মিজারি রেজাল্টস ফ্রম ভাইস, পাপ থেকে দুঃখে পরিণত হয় বা দুঃখ আনে। সাফারিং রেজাল্টস ফ্রম আইডলনেস, সাকসেস রেজাল্টস ফ্রম হার্ডওয়ার্কিং থেকে সফলতা আনে। তাহলে রেজাল্ট ফ্রম কখন বসবে? পূর্বে যদি ফলাফল দেওয়া থাকে, পরে যদি কারণ থাকে, সেক্ষেত্রে রেজাল্ট ফ্রমের ব্যবহার। আর যদি পূর্বে কারণ থাকে, পরে ফলাফল থাকে, সেক্ষেত্রে রেজাল্ট ইন এর ব্যবহার। অবশ্যই আমরা বিষয়টি বুঝতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ অল।